গতকাল রাত থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে স্ট্যাটাস দেখা যাচ্ছে। আজ তারিখ 4 জুলাই, 3 জুলাই রাত 10টা থেকে স্ট্যাটাসের এই তথ্য সামনে আসতে শুরু করেছে। এখানে মোট 4 ধরনের স্ট্যাটাস প্রদর্শিত হচ্ছে, অর্থাৎ 4 ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। ফ্রম অ্যাপ্রুভ, প্রথম হচ্ছে ফ্রম অ্যাপ্রুভ, পেমেন্ট ফেলিওর, আর অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এবং অ্যাপ্লিকেশন রিজেক্ট। এই যে 4 রকমের স্ট্যাটাস দেখা যাচ্ছে। এছাড়া অনেকের স্ট্যাটাস একদমই দেখা যাচ্ছে না। আপনারা যদি এই স্ট্যাটাসগুলোর মধ্যে কোনো একটি পান, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনে যদি কোনো রকম স্ট্যাটাস দেখতে গিয়ে এরকম যদি কোনো অপশান থাকে, তবে সেটি ও আপনার ফর্ম ফিল আপ করার তারিখ কমেন্ট করে জানাবেন নিচে কমেন্ট বক্সে। এই ভিডিওতে আমরা এই স্ট্যাটাসগুলো, এই 4 রকমের স্ট্যাটাসগুলো কেমন সম্পর্কে আলোচনা করব। কেন ফর্ম রিজেক্ট হতে পারে, রিজেক্ট হওয়ার পর কী করবেন বা কিভাবে টাকা পাওয়া যাবে বা যাবে না, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। রিজেক্ট হওয়ার ফর্ম আবার সংশোধন করে অ্যাপ্রুভ করানো যায় এবং ভুল ঠিক কোথায় এবং কিভাবে ঠিক করবেন সে বিষয়ে সতর্ক নির্দেশনা দেব, সঠিকভাবে নির্দেশ দেব। তবে এর আগে একটু দেখব যে বর্তমানে পোর্টালে কি সমস্যা চলছে। বর্তমানে অন্নপূর্ণা পোর্টালে বা অন্নপূর্ণা ভান্ডারে বা অন্নপূর্ণা যোজনার পোর্টাল লোডিং সমস্যা পড়েছে, অর্থাৎ অনেক ক্ষেত্রে ওটিপি আসতে দেরি হচ্ছে। ভিডিও বানানোর সময় আমি নিজেও লগ ইন করতে গিয়ে আমি অনেকবার প্রবলেমে পড়েছিলাম, ঠিক ওটিপি আসছিল না আমার। এছাড়াও স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে কিনা সে বিষয়েও আমি এই বিষয়ে আলোচনা করব। তবে অনেকের স্ট্যাটাস আন্ডার প্রসেস বা রিজেক্টিভ দেখাচ্ছে। আপনার পোর্টালে, অর্থাৎ অন্নপূর্ণার পোর্টালে আবার লগ ইন করলে স্ট্যাটাস অনুপস্থিত থাকছে, আবার নতুন এক ফর্ম খুলে যাচ্ছে বা এর অন্য বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। অর্থাৎ পোর্টালের সার্ভারে অসঙ্গতি রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যে কারণে স্ট্যাটাস বারবার বদলাচ্ছে। কখনো স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে, কখনো বা সাবমিট দেখাচ্ছে, কখনো বা স্ট্যাটাস নেই, আবার নতুন করে ফর্ম পূরণ করার অপশান চালু হয়ে যাচ্ছে। এইরকম বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের দেখতে পাবেন স্ট্যাটাস দেখার সময়। তাই এই ধরনের পরিস্থিতি খুব বেশি চিন্তা করবেন না পরিস্থিতি নিয়ে। পোর্টালটির সমস্যা এখনও চলমান, তাই চেষ্টা করুন 4, 5 বা 6, 7 তারিখ পর্যন্ত, জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত আবার চেক করতে। তার কারণ 7 তারিখের মধ্যে সমস্ত টাকা ঢুকে যাওয়ার কথা। আর রিজেক্ট হয়ে গেলে সেটা কী করবেন সেটা আমরা এই ভিডিওতে জানাবো। সরকার স্ট্যাটাস প্রকাশের চেষ্টা করছে, কিন্তু যেহেতু প্রায় 90% ফর্ম রিজেক্ট দেখাচ্ছে, তাই সাধারণ মানুষ দুঃখ পেয়ে ক্ষিপ্ত হচ্ছে এবং পোর্টাল বা যারা এটি পরিচালনা করছে তাদের দোষ নেই। এই সমস্যা এটি একটি সমস্যা হয়েছে, তাই এখন স্ট্যাটাস দেখায় চিন্তা কিছু নেই। আপনাদের স্ট্যাটাস দেখার কোনো দরকার নেই। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ স্ট্যাটাস আস্তে আস্তে দেখতে পারবেন। এর ওপর বেশি মূল্য দেওয়ার বা বেশি সময় নষ্ট করার দরকার নেই, কারণ অনেকের সময় স্ট্যাটাস সঠিক না হতে পারে। এছাড়াও সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে সঠিক স্ট্যাটাস দেখাচ্ছে না বলে অনেকের সমস্যা হচ্ছে, অর্থাৎ অনেকে চিন্তা ভাবনা করে দিচ্ছেন, সেরকম কিছু নেই। যদি কেউ রিজেক্টিভ দেখেন তাহলে সেটা গ্যারান্টিযুক্ত নয়, যে কারণ সার্ভারের জটিলতা থেকে স্ট্যাটাস সঠিক সময়ে দেখাচ্ছে না। কেউ হয়তো স্ট্যাটাস পুরোপুরি ফাঁকা দেখাচ্ছে বা হঠাৎ করে নতুন ফর্ম খুলে যাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছে। এটি একটি সার্ভারজনিত সমস্যা, সেই জন্য আপনাদের কোনো টেনশন করবেন না বা কোনো চাপ নেবেন না। তাই এখনই চিন্তা ছাড়ুন এবং সার্ভারের কাজ চলছে। 4 জুলাই সন্ধ্যা বা 5 জুলাই আবার চেষ্টা করুন। 7 তারিখ পর্যন্ত আপনারা চেষ্টা করতে থাকবেন, তখন সঠিক স্ট্যাটাস দেখতে পারবেন। এবার আসুন জানি যে আবেদন কেন রিজেক্ট হয় এবং কি কারণে ফর্ম সম্পূর্ণ বাতিল হয়েছে বা রিজেক্ট হয়েছে। কিছু বিশেষ কারণে কেউ ফর্ম স্থায়ীভাবে রিজেক্টিভ হতে পারেন, যার ফলে কোনো সংশোধনের সুযোগ নেই। প্রথম কারণ হলো সরকারি চাকরি বা কিংবা আয়কর দেওয়া পরিবারের কেউ থাকলে টাকার যোগ্যতা হারান। যদিও আমি খেয়াল করেছি অনেক সরকারি চাকরি খেয়ে করে এমন পরিবারের মহিলারাও টাকা পেয়েছেন। সুতরাং সব ক্ষেত্রে এরকম নয়। নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবী ও আয়কর দাতা পারলেও টাকা পাবেন না। এরপর একাধিক বিয়ে থাকলে বা পরিবারের কোনো একাধিক বিবাহ থাকলে সেক্ষেত্রেও টাকা পাওয়ার যোগ্যতা থাকে না। শিশুদের ক্ষেত্রে যদি তারা সরকারি অনুমোদিত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে না করেন, তবে তারা এই টাকা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন না। এছাড়া সরকার প্রদত্ত টিকা নেওয়ার আবশ্যক। ডুপ্লিকেট ভোটার কার্ড থাকলে বা মৃত ব্যক্তির নামে আবেদন করলে সেটিও রিজেক্ট হয়ে যাবে।
নাগরিকত্ব সম্পর্কেও সমস্যা থাকলে, যেমন ভারতীয় নাগরিক না হওয়া বা সার্টিফিকেট পেন্ডিং থাকা, টাকা পাবেন না যতক্ষণ পর্যন্ত নাগরিকত্বের প্রমাণ হয়নি। এই কয়েকটি মূল কারণ বা থাকলেও আবেদনকারী স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। তবে অনেক প্রশ্ন করেছেন বা অনেক প্রশ্ন রয়েছে এর মধ্যে। আমি উপরে কয়েকটি প্রশ্ন আপনাদেরকে আলোচনা করব। যেমন তাহলে চলুন দেখি যেসব কমেন্টগুলো এসছে বা যেসব প্রশ্নগুলো আছে সেগুলো স্ট্যাটাসগুলো কীরকম সেগুলো দেখে নিই। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রুভ, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ স্ট্যাটাস, মানে সরকার আপনার আবেদন যাচাই বাছাই করে পূর্ণক্রমে অনুমোদিত দিয়েছে বা আপনাকে অনুমতি দিয়েছে সরকারের পক্ষ থেকে 3000 টাকা মাসে মাসে পাওয়ার জন্য, অর্থাৎ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে বা আসার কথা। এরপর আন্ডার প্রসেস, মানে আপনার তথ্য বা ডকুমেন্ট সরকারি দপ্তর যাচাই করছে, আর এখনও ভেরিফিকেশন শেষ হয়নি। সফল হলে অ্যাপ্রুভ হয়, ব্যর্থ হলে রিজেক্ট দেখানো হবে। তাই এখন শুধু অপেক্ষা করলেই হবে। এরপর পেমেন্ট ফেলিয়ার, মানে হলো আবেদন সফল হয়েছে ও ব্যাংকে টাকা যায়নি, অর্থাৎ সরকার টাকা ছেড়ে দিয়েছে কিন্তু ব্যাংকের সিস্টেমে সমস্যা থাকার তা জমা হয়নি, এই জন্য পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। সেই জন্য আপনাদের চিন্তার কোনো কারণে, পেমেন্ট ফেলিওর দেখালে টাকা অবশ্যই ঢুকে যাবে। ব্যাংক থেকে যদি সমস্যা থাকে, যেমন ডিবিটি সক্রিয় না থাকা, কেওয়াইসি অসম্পূর্ণতা বা ইত্যাদি থাকলে এমন হতে পারে। এরপর অ্যাপ্লিকেশান রিজেক্ট মূলত দুই রকম, কিছু ক্ষেত্রে স্থায়ী বাতিল, আবার কিছু ক্ষেত্রে অস্থায়ী, যাদের ভুল সংশোধন করে আবার সুযোগ পাবেন। যখন পোর্টালের আবার এডিট অপশান আসবে তখন আপনারা সেই ভুল সংশোধন করতে পারবেন। কবে কোথায় ভুল সংশোধন করবে সেটা বলা হবে সরকারের পক্ষ থেকে। এখানে টাকা একবারে সবাই পাচ্ছেন না, সরকার ধাপে ধাপে ছাড়লে টাকা 7 জুলাই পর্যন্ত এখনও পর্যায়ক্রমে টাকা দেওয়া হবে। যারা 1 জুলাই টাকা পাননি তাদের কাছে এখনও সুযোগ খোলা আছে যা টাকা পাওয়ার জন্য, তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। 2 ধাপে কেউ টাকা পেতে পারেন, আবার কারো জন্য দেরি হতে পারে। ব্যাংক সার্ভার সমস্যা বা বেশি লোডের কারণে এই সমস্যাগুলি হচ্ছে। বাংলাদেশি বা সরকারি সিস্টেম বিডিও অফিস, বাংলাদেশের বলা হয়েছে, সরকারি সিস্টেম বিডিও অফিস থেকেও জানানো হয়েছে যে 7 জুলাই পর্যন্ত টাকা পৌঁছে দেওয়ার কাজ চলবে। টাকা না পেলে আজকে বা কালকেই হতাশ হওয়ার কারণ নেই, কারণ 7 জুলাই পর্যন্ত পুরো দমে লেনদেন চলবে। এর দেরি 5টি কারণ থাকতে পারে, এবং যারা টাকা পাননি তাদের জন্য 5টি কারণ থাকতে পারে, যেমন সিস্টেমের চাপ, সরকারি ও ব্যাংকের সার্ভারের সমস্যা, ব্যাংকের সঙ্গে ডকুমেন্টস বা কিংবা ভেরিফিকেশনের সমস্যা, ব্যাংকের অ্যাকাউন্ট ট্রানজ্যাকশানের বিষয়ে বাধা ইত্যাদি। এক্সাম্পলে কেউ যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে টাকা পেয়ে থাকেছেন বা গ্রামীণ ব্যাংকে টাকা পেয়ে গেছেন, আবার কারো ইউনাইটেড ব্যাংক অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা থাকতে পারে। ডেবিট অ্যাক্টিভিটি না থাকা বা কেওয়াইসি জমা না থাকা, এমন অবস্থা থাকলেও এরকম হতে পারে। এই কারণে পেমেন্ট ফেলিওর হয়েছে। আবার যারা অফলাইনে আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই জুন মাসের টাকা পেয়েছেন কিন্তু জুলাই মাসে পাননি, কারণ তাদের ফর্ম এখনও পঞ্চায়েত বা পৌরসভার অফিসে ডেটাবেসে আপলোড করা বা এন্ট্রি হয়নি। অফিসিয়ালরা জানিয়েছেন আগামী 7 জুলাইয়ের মধ্যে তারা এটি সম্পন্ন করবে। যারা জুলাই মাসে টাকা পাননি তাদের জন্য 27 জুলাই পর্যন্ত সময় রাখা হয়েছে। যদি 27 তারিখেও না পান তবে সংশোধনের জন্য অফিসে যোগাযোগ করতে হবে। তবে পেমেন্ট ফেলিয়ার মানেই আবেদন বাতিল নয়, বরং টাকা সরকারি দপ্তর থেকে ছেড়েছে কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে পৌঁছাতে এখন বা জমা হয়নি। এছাড়াও সরকার 3 থেকে 4 বার আপনার চেষ্টা করবে টাকা পাঠাতে। অনেকেই পেমেন্ট ফেলিয়ার থাকলেও পরে ব্যাংকে থেকে টাকা পেয়ে গেছেন। তাই যত দ্রুত সম্ভব ব্যাংকে গিয়ে সমস্যাগুলো জানতে এবং সমাধান করতে হবে। কেওয়াইসি, আধার, প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা, ডেবিট সক্রিয় রয়েছে কিনা, এগুলো সব আপনারা চেক করবেন। এগুলো খুবই জরুরি। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যাংক মার্জের কারণে অর্থাৎ সার্ভারের কারণে আইএফএসসি কোড পুরনো থাকলে সমস্যা হতে পারে। আবার ট্রানজ্যাকশান সীমাও পার হয়ে গেলে
টাকা গ্রহণ বিঘ্নিত হতে পারে। তাই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসব বিষয় ঠিক করা গুরুত্বপূর্ণ। যারা পেমেন্ট ফেলিয়ার দেখছেন তাদের দ্রুত ব্যাংক অফলাইন গিয়ে অভিযোগ জানানো উচিত এবং সমস্যা দূর করলে টাকা জমা পড়ে যাবে। এছাড়াও সরকারি অনুমোদন মিলেছে, তাই আর ফর্ম নিয়ে চিন্তা নেই। টাকা ও একাধিকবার ট্রাই করলেও আপনার অ্যাকাউন্টে চলে আসবে। পেমেন্ট ফেলিয়ার স্ট্যাটাস মানে টাকা ঢোকেনি, এটি আপনার বা ব্যাংকের সমস্যা, তবে দ্রুত ব্যবস্থা নিলে সমস্যার সমাধান হবে। এছাড়া অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস মানে তথ্য যাচাই চলছে, চূড়ান্ত অনুমোদন না মিললে আপনি এখনও অপেক্ষায় রয়েছেন। সব ঠিক থাকলে অ্যাপ্রুভ হবে, না হলে রিজেক্ট হয়ে যাবে। যদি স্থায়ী না হয়, রিজেক্ট হলে সংশোধনের সুযোগ পাবেন। তাই যারা এখনও রিজেক্ট দেখছেন তাদের জন্য আশা এখনও বেঁচে রয়েছে। মোট 1,60,00,000 আবেদনের মধ্যে মাত্র 26 লক্ষের স্ট্যাটাস স্থায়ীভাবে রিজেকশন। বাকিদের ব্যাপারে রিজেকশনের মানে অস্থায়ী বাতিল, যেখানে তথ্য বা ডকুমেন্ট সংশোধন করে আবার আবেদন করতে পারবেন। এই অর্থে রিজেক্টিভ মানে হলো আবেদন হারানো নয়। অধিকাংশ রিজেক্টের ভুল তথ্যের কারণে হয়েছে, যেমন নামের বানান ভুল হওয়া অথবা জন্ম তারিখ চয়ন ভুল হওয়া, এরকম বিভিন্ন ধরনের সমস্যা। আধার কার্ড, ভোটার কার্ড নম্বর ভুল হওয়া ইত্যাদি। তাই সংশোধনের সময় সুযোগ দেওয়া হবে। অনলাইনেও সম্ভবত এডিট অপশন আসবে, তা না হলে অবশ্যই অফলাইনে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে সংশোধন করা যাবে। তাই যারা রিজেক্টিভ দেখাচ্ছেন তারা 7ই জুলাই পর্যন্ত চাইলে টাকা পেতে চেষ্টা করবেন, না হলে 15 জুলাইয়ের পর সংশোধনের মাধ্যমে পরবর্তী মাসে টাকা পাবেন। একটি বিষয় স্পষ্ট যে রিজেক্টিভ মানে চিরতরে বাতিল নয়, বরং সাময়িক বাতিল। সার্ভারের সমস্যার জন্য অনেকের রিজেক্টিভ স্ট্যাটাস দেখাচ্ছে, আবার অনেকের জন্য সত্যি ভুল থাকায় আগামী 7ই জুলাই পর্যন্ত টাকা ছাড়ার কাজ চলছে। এরপর টাকা না পাওয়া গেলেও সংশোধনের জন্য অফিসে যোগাযোগ করতে পারেন বা যোগাযোগ করতে হবে। এরপর 15 জুলাই আশেপাশে সংশোধন শুরু হবে। এটি সব জেলায় একরকম নাও হতে পারে, তাই আপনাদের নিজ নিজ এলাকায় খবর রাখা দরকার। যারা 7 জুলাইয়ের মধ্যে টাকা পেয়ে যাবেন তাদের ভালো, আর যারা পাবেন না তারা 15 জুলাইয়ের পরও আপডেট নিয়ে সংশোধনের সুযোগ পাবেন। তাই সময়টাতে সময় নষ্ট না করে অপেক্ষা করুন। পুনরায় বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যেতেও সুবিধাজনক সময় নির্দেশ করা হয়েছে, যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে। যারা জুলাই মাসে 3,000 টাকা পাননি তারা 15 জুলাইয়ের পর বিডিও অফিসে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও 15 জুলাই পর্যন্ত সরকার সংশোধনের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, যা কিছু এলাকায় আলাদা হতে পারে। তাই আপনাদের নিজের এলাকা থেকে সঠিক তথ্য নিয়ে নেওয়া বাঞ্ছনীয়। অনলাইন এডিট অপশন আসার সম্ভাবনা রয়েছে, যা সাধারণ মানুষের জন্য অনেক সুবিধাজনক হবে। আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ করব যে যেন এত অপশন দ্রুত চালু করে দেয়, অর্থাৎ এডিট অপশনটি দ্রুত চালু করে দেয়। আর সার্বিকভাবে স্ট্যাটাস চেক করার পদ্ধতি এই ভিডিওতেই বিস্তারিত বলা হয়েছে। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুবান্ধবকে এই ভিডিওটি শেয়ার করবেন যেন তারা এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে। ধন্যবাদ সকলকে।